আমার বক্তব্য। পরবর্তীতে আমি জানতে পারলাম, যখন এই মেয়েটি একটি গত ২-৩ দিন পূর্বে একটি স্ট্যাটাস দিয়েছে যে ডিশবাবু আমাকে বদনাম করার চেষ্টা করছে। তখন সেই স্ট্যাটাসটা যেকোনো লোকের মাধ্যমে আমি পাওয়ার পরে আমি দেখলাম যে এটা তো সন্দেহজনক কথা। যে রেপ করেছি সে অভিযোগ দিয়েছে, তো বদনাম হওয়ার তার কিছু বাকি নাই। স্ট্যাটাস সন্দেহ। সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে আমি কালকে রাত্রে আমি স্ত্রী সন্তান সন্তানের প্রস্রাব বসার পরে উভয়ের মনেই সন্দেহ। সেই সন্তান পরিপ্রেক্ষিতে আমার ওয়াইফ রিয়া চৌধুরীর ছেলে সাজু সাজুকে ফোন দিল। ফোন দেওয়ার পরে অনেক প্রায় ১.৫-২ ঘন্টা ফোন আলাপ। তারা বলতেছে যে আমরা তো কোনো অভিযোগ করছি, অভিযোগ আপনারা আমাকে ছোট করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনারা এগুলো করেছেন। আপনাদের কাছে সাংবাদিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আমি একজন প্রতিনিধি, আমি জনগণের বিপুল ভোটে নির্বাচিত, পরপর ২ বার নির্বাচিত একজন প্রতিনিধি। জনগণ যাকে বিশ্বাস করে তাকে কিন্তু তার পারদর্শিতা ভূমিকা অর্পণ করে। আর আমার এই প্রতিনিধিত্ব ব্যাপারে সমগ্র বিশ্বই জানতে আমি জনগণের জন্য পরিশ্রম করি। যাই হোক, আমি তো কখনো আমি এই ধরনের নোংরামালির প্রসঙ্গ তো কখনো আসতে পারে না। কারণ আমি যা উপার্জন করি কিন্তু আমার স্ত্রী সন্তানদের জন্য। সে নিজের উপরে নিতে পারে, কিন্তু ওর সন্তানের উপর দিয়ে নিতে পারে না। সে একটা নারী জাতি, কথা ঠিক আছে, আমারও মেয়ে আছে, সে আমার মেয়ের চেয়েও ছোট, আমার মেয়ের মতো। আমার এই যে কথাগুলো লেখা হয়েছে সবাই জানে, আমার বার্তা যে তার সম্পত্তি নিয়ে বিরোধ। তো সম্পত্তি নিয়ে বিরোধ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। রিয়া চৌধুরীর ওয়াইফ, তার এক ছেলে এবং তার এক মেয়ে আমার কাছে বিক্রি করেছে। কিন্তু সাজু চৌধুরী কিন্তু আমার কাছে বিক্রি করেনি, বা তার বউর সাথে আমার কোনো বিরোধের কিছু নেই। আমি কেন, আমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে নাসিমা কি করলো, নাসিমা বেগম এবং রাজু চৌধুরী, তাদের রাশিদুল চৌধুরী এবং নীরা চৌধুরী, তাদের বিরুদ্ধে থাকতে পারে। কারণ তারা টাকা নেওয়ার পরে তারা আমাকে সম্পত্তিটা বুঝিয়ে দিচ্ছে না এবং রেজিস্ট্রি করে দিচ্ছে না। রেজিস্ট্রির কারণটা হচ্ছে আমি উপর করে পড়ে আসছি বাড়ির ব্যাপারটা। এখন যার নামে কোনো সম্পত্তি নেই তার সাথে আমার এই জন্য নোংরামানি করার জন্য প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নটা আপনাদের কাছে আমার, ওই মেয়েটা যে আমার যার নাম বলে এখানে কথা বলা হয়েছে তার সাথে আমার কথা রাখেন। আমি আপনার মেয়ের মতো আমার নামটা উচ্চারণ করবেন না। যাই হোক, আপনারা বাকিটা আপনারা কথা বলবেন। তিনি আবার কালকে একটা প্রতিবাদ দিয়েছেন, যে যে প্রতিবাদটা সবাই নারায়ণগঞ্জে গেছে, আজকে নিউজের মধ্যে আছে, যে তিনি দোষারোপ করছেন এটা তাকে প্রতিপন্ন করার জন্য, ঠিক আছে, হেয় প্রতিপন্ন করার জন্য আমি নিজেই নাকি করেছি। পৃথিবীতে এমন কোন মা বাবা আছে যে নিজের সন্তানকে সহকারে কোন নারীকে ধর্ষণ করে সেই অভিযোগ? আমি তো রাস্তার একটা ব্যক্তি নই, এখন একজন জনগণের প্রতিনিধি। আমার প্রতিনিধিত্ব পেয়ে আপনি সম্মান, আপনি আমাকে সম্মান রাখবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার একটা পদ পদবি আছে। আমি ২-২ বারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর, পাশাপাশি আমি প্যানেল ওয়ান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সেই পদটাকেও সম্মান করা উচিত ছিল। একটা মানুষকে যুক্তি জিজ্ঞাসা না করে কোনো প্রমাণ ছাড়া এই ধরনের নিউজ করাটা এটা কত যুক্তিসঙ্গত? আমি আপনারা সমাজের আইন, আপনাদের কলমের কালি হচ্ছে কোরআনের আয়াতের মতো পবিত্র, সেই পবিত্রতা রক্ষা করা একজন মুসলমান জাতি হিসেবে আমি মনে করবো। ধর্ম যার যার, প্রত্যেকটা মানুষ শিক্ষিত, কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, ধর্ম যার যার। আল্লাহ সবাই কিন্তু একজনকে গড বলি, ভগবান বলি, আল্লাহ বলি, একজনকে। আমার কথা হচ্ছে যে এই যে কিছু অসাধু সাংবাদিকের কারণে আজকে দুটি পরিবার, এই রিয়াজ চৌধুরীর পরিবার, সাজু চৌধুরীর পরিবার, আর আমার পরিবার আজকে যে প্রতিবন্ধ, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি এই প্রতিবাদ আপনারা দেখবেন প্রত্যেকে, আমি করলাম না, যাদেরকে ভিকটিম দেখানো হয়েছে, সাজু চৌধুরীর ওয়াইফকে ভিকটিম দেখানো হয়েছে, তারাও অভিযোগ করলো না। তারাও বলতেছে কালকে আমাদের রেকর্ড আছে যে বিএন কে আমি তো চিনি না, আমার ছেলেকে চিনেই না। আর রেপের মতো তো কোনো ঘটনাই ঘটেছে, তার সাংবাদিক ভাইদের কাছে অনেকের কাছে বলে আছে, তাদের ভাষ্য দিয়েছে অনেক, সেটা আপনাদের কাছে প্রমাণ আছে। এই ঘটনা ঘটানো
আজকে আমি সামাজিকতা করি, মানুষের গোলামি করি, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে লিখতে পারি, কিন্তু আমার স্ত্রী সন্তান বিরুদ্ধে লেখার অধিকার নেই। কারণ প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানের ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল কামনা করে